তো এবার যে আমাদের প্রশ্নটি ছিল সেটি হচ্ছে এত এর বর্গ কত? এটা একেবারে ইজি। আমি অলরেডি সলিউশন করে দিয়েছি। আসলে করার নিয়ম আমাদের একেবারেই সহজ। আমরা জানি এত এর বর্গ মানে কি? দশমিক সংখ্যার আসলে গুণ জানলে বিষয়টা একেবারে সহজ হয়। আমরা যে কোনো কিছুর বর্গ মানে 0.004 গুণন কি? 0.004 আসলে এটার বর্গমূল এটার সাথে এটা গুণ করা। তো আমরা দশমিকের গুণ তো একেবারে জানি, একেবারে সহজ বিষয়। না জানলে এর মাধ্যমে আপনারা জেনে নেন, একটু মনোযোগ দেন। তো মনে রাখবো যে এখানে দশমিকের পর যা আছে এগুলো দেখার কোনো টাইম নেই, শুধু পূর্ণ সংখ্যাটা আমরা দেখব। 4 আর 4 পূর্ণ সংখ্যা, 4 4 কত হয়? এই 16 লিখে দিলাম। ওকে। এরপর আমরা কি করব? সেটা হচ্ছে দশমিকের পর কতটা মোট সংখ্যা আছে। তার মানে 1 2 3 এখানে, এখানে 3 1 2 3 তাহলে 3 3 কতটা? 6টা। তার মানে আমাদের এই দশমিকটা কি ডান দিক থেকে মানে দশমিকের পরেও কি রেজাল্টের বেলাও কি 6টা ঘর আনতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা ঘর আছে। তাহলে এখানে যদি দশমিক দিই তাহলে তো হবে না। দশমিকের পর 2 ঘর হয়ে যাচ্ছে। সো আমরা আর 4টা শূন্য দেবো। 1 2 3 4 এই 4টা শূন্য দিয়ে আমরা কি এখানে দশমিকটা দিয়ে দেবো। তাহলে দশমিকের পর এখানেও 6 ঘর হচ্ছে। 3 আর 3 6 এখানেও কি 1 2 3 4 5 6 তাহলে অ্যান্সার কোথায় পাচ্ছি? 1 2 3 4 5 6 আ এখানে অপশনটা লিখতে ভুলে গিয়েছিলাম, আপনারা বুঝে নেবেন আসলে। তাহলে এর অ্যান্সারটা কত? এত এর বর্গ হচ্ছে 4 4 16 আপনি ডিরেক্টলি দিয়ে দিতে পারেন এবং তার সামনে কি আমরা 4টা শূন্য দিলে হয়ে যাবে আরকি। এরপর আমাদের যে অঙ্কটি আছে সেটি হচ্ছে 0 1 2 3 ও 4 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে? একেবারেই সহজ বিষয়। এগুলো হচ্ছে ক্লাস 5 এর অঙ্ক, 5 6 এর অঙ্ক। তো এগুলো দ্বারা গঠিত আসলে বৃহত্তম সংখ্যা কত? আমরা কি পাচ্ছি? 4 3 2 1 0 আবার ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 0 2 3 4 4 4 এ 3 আর একে 4 2 2 4 3 3 4 একে 5 5 3 444 আর কি। কোথায় আছে? ওই যে ক নাম্বার, এটাই হচ্ছে অ্যান্সার। তো এই হচ্ছে ব্যাপার। এর পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে একটি বর্গাকার জমির দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 10% কমালে ক্ষেত্রফল কতটুকু হ্রাস বা বৃদ্ধি পায়? আমরা এগুলোর একেবারে একটা শর্ট টেকনিক জানি, সেটি হচ্ছে আমরা জানি যে গত 47 বিসিএস এ যে আমাদের ম্যাথগুলো এসেছিল তার মধ্যে এরকম একটা অঙ্ক ছিল। ওখানে দুটাই ছিল 10%, তো একইভাবে এটাও আর কি। তো শর্ট টেকনিকটা আমরা সবসময় অবলম্বন করব। আপনারা সকলে জানেন হয়তোবা যে এমন যদি ক্ষেত্রফল মানে সরি বর্গাকার এবং আয়তাকার কোনো জমির বা কোনো কিছুর দৈর্ঘ্য এত% বৃদ্ধি, এত% হ্রাস পেলে এর একটা সঠিক পদ্ধতিতে আমরা কি ক্ষেত্রফল হ্রাস বৃদ্ধির সূত্র বের করতে পারি। সেটা হচ্ছে আ দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ কি দৈর্ঘ্য গুণন প্রস্থ ভাগ হচ্ছে 100%। আপনারা যদি দিয়ে দেন তাহলে এখানে কথা হচ্ছে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য পাচ্ছি আমরা 20% বাড়লে মানে কি 20 দিলাম যোগ যোগ দিলাম। তো এখানে কি বলছে এবং প্রস্থ কত বলছে? 10% কমালে। তখন প্রস্থর আগে কি হবে? মাইনাস হবে। তো এই প্লাস যদি দিতাম প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যেত। তার মানে মাইনাসে হবে, আমি 10 দিলাম। এবার কি বলছে? এখানে প্লাসে দিলাম। তো দিয়ে দৈর্ঘ্য কত বলছে? 20%। এরপর গুণন প্রস্থ কত বলছে? প্রস্থ কত কমলে? 10% কমলো। আবার কি 10%, তার আগে একটু বিয়োগ হবে। এরপর নিচে হচ্ছে 100 দিলাম। তাহলে ক্যালকুলেশন করলে কি হয়? এখানে 20 হচ্ছে বিয়োগ 10 দিলাম। এই প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে 20 দিয়ে 10 কে গুণ করলে তো আমরা জানি 200 হয়। নিচে হচ্ছে 100। তো এটা পার্সেন্টেজ দেওয়া যায় না, আদতে পরবর্তীতে দেওয়া যাবে। তো আমরা কি পাচ্ছি? এই 2টা শূন্য 2টা শূন্য কেটে দেওয়া যায়। তো 20 থেকে 10 বাদ দিলে থাকছে হচ্ছে আমাদের 10 বিয়োগ হচ্ছে 2, তার মানে হচ্ছে 8% হচ্ছে অ্যান্সার। খুবই সহজ, আপনারা মনে রাখবেন কোনো আয়তাকার অথবা কোনো বর্গাকার জমির দৈর্ঘ্য এত% বৃদ্ধি পেল, এত% কমলো, যেটাই দেয়া থাক না কেন, যদি আমাদের অ্যান্সার বের করতে বলে কতটুকু ক্ষেত্রফল কতটুকু হ্রাস অথবা বৃদ্ধি পেয়েছে, তখন এই সূত্রটা ফলো করব। দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য গুণ প্রস্থ। বৃদ্ধি পেলে আমরা প্লাস চিহ্ন দিব, আর যদি আমাদের কি হয় কমে যায় তাহলে তার আগে কি মাইনাস দিয়ে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে 8% কোথায় আছে? 8% হচ্ছে এখানে। তাহলে এটার অ্যান্সার কত? এইটাই হচ্ছে এর অ্যান্সার।
তো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে কোন ভগ্নাংশটি সবচেয়ে মানে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম মানে কোন ভগ্নাংশটি হচ্ছে ছোট। তো এগুলো করা আমরা যেটা ন্যাচারাল নিয়ম জানি এটাই করার চেষ্টা করব। অনেক ধরনের ট্রিক্স আছে, তো ওই ট্রিক্সগুলো কি হয় মাঝে মাঝে কখনো সঠিক হয়, কখনো কখনো কি ভুল হয়। তো আমি মনে করবো আপনারা স্বাভাবিকভাবে যে নিয়মটা এটাই আমরা করার চেষ্টা করব। এটাও একটু শর্টকাট, কিন্তু এটা একটু মানে শর্টকাট হলেও একটু বিস্তারিত বলা যায়। তো আমরা যেটা করবো আর কি সেটা হচ্ছে এইটা প্রথম দুটার সাথে তুলনা করব, অর্থাৎ কি এর লবের সাথে এর হর গুণ করে এখানে উপরে এটা বসাবো এবং এর হরের সাথে এর লবের গুণ করে কি এর উপরে বসাবো। অর্থাৎ বসানোর পর যে মানটা সবচেয়ে ছোট হবে সেটা হচ্ছে ছোট ভগ্নাংশ, যে মানটা বড় হবে সেটি হচ্ছে কি বড় ভগ্নাংশ। আমরা একটু দেখি প্রথম দুইটাকে কম্পেয়ার করি। এখানে দেখতে পাচ্ছি 11 এবং কি আছে 14, এদিকে হচ্ছে 17 বাই হচ্ছে 21। এখন আমি যদি 21 দিয়ে 11কে গুণ করি তাহলে হচ্ছে আমাদের 200 কত আসে 31 আসে, আপনার গুণ করে নেবেন। এবার 14 দিয়ে যদি 17কে গুণ করি আসে হচ্ছে 238 আসে। ওকে, তো এই দুটোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোথায় আছে এইটা, তো বড় হচ্ছে এটা, তার আমরা তো বড় তো বের করতে পারলাম, তার মানে এটা আগে কেটে দিলাম। এখন আমরা কোন দুটো বের করবো, এই দুটার মধ্যে বের করব। সেটি হচ্ছে 5/6 এবং কত 12/15। অনুভাবে এখানে কি 5/15 কত হয় আমরা জানি, 5/15 হচ্ছে কত 75। তো আমরা 75 এখানে দিলাম, তো 6/12 হচ্ছে 72। তাহলে এই দুটোর মধ্যে আবার কোনটা ছোট, 72 ছোট, তাহলে এটাও শেষ। এখন আমরা কম্পেয়ার করবো কি যে দুটো ছোট, তো 11/14 এবং কি 12/15। তাহলে 11/14 এবং 12/15 মধ্যে আমরা যদি কম্পেয়ার করি দেখা যাক 14-র সাথে যদি 12 আমরা গুণ করি গুণফল হয় 168, আর 15-র সাথে 11 গুণ করলে হচ্ছে 165। তাহলে তুলনামূলক এটিই ছোট, তার মানে ছোট্ট ভগ্নাংশ বা ক্ষুদ্র ভগ্নাংশ হচ্ছে আমাদের কি 11/14 কোথায় আছে, এই হচ্ছে 11/14, এটি হচ্ছে অ্যান্সার। এরপর যে আপনাদের জন্য যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে 17 নম্বর অঙ্কে দেওয়া ছিল দুইটি সংখ্যা লসাগু 36 ও গসাগু 6, একটি সংখ্যা 12 হলে অপরটি কত। এখানে একটা বেসিক বিষয় আছে, সম্ভবত 5 কি 6 এর অঙ্ক 7 এর অঙ্ক মনে হয় দেওয়া আছে। তো সেটি ছিল আমরা সূত্রটা জানেন যে কি দুইটি সংখ্যা লসাগু এবং গসাগুর গুণফল হচ্ছে সংখ্যা দুটির গুণফলের সমান। তার মানে অপর সংখ্যাটা কত, আমরা ধরি অপর সংখ্যাটা এক্স, ধরি কি অপর সংখ্যাটা এক্স এবং একটি সংখ্যা কত দেওয়া আছে 12 দেওয়া আছে। তাহলে এই দুটি সংখ্যার গুণফল সমান সমান, কিন্তু সংখ্যা দুটার কি লসাগু এবং গসাগু গুণফল। তার মানে কি 12 গুণন এক্স ইকুয়াল আমরা কি 36 গুণন 6 দিতে পারি। কারণ এটাকে এই সূত্রটা আপনারা মুখস্থ রাখবেন, শুধু শর্টকাট করে দিলাম বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে আমরা জানি যে দুইটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল সমান সমান আমরা সংখ্যা দুইটার গুণফল লিখতে পারি, তাই লিখে দিলাম। যেহেতু আমরা অপর সংখ্যাটা বের করতে বলছি আমরা এক্স ধরে নিয়েছি, আর এখানে 36 গুণন 6, জাস্ট 12টাকে এদিকে আসলে কি গুণ যেহেতু হয়েছে এদিকে আসলে ভাগ হবে, 12 12, 3 12 36, 3 6 কত হচ্ছে 18। তাহলে অপর সংখ্যাটি হচ্ছে কত 18, আমরা অ্যান্সার পাচ্ছি 18 হচ্ছে অ্যান্সার। তো এই পর্যায়ে আপনাদের জন্য যে অঙ্কটা আছে সেটি হচ্ছে a মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ বা এ মাইনাস বি ইকুয়াল হট। তার মানে এটি একেবারে একটা বেসিক বিষয় দিয়েছে, আপনারা যারা ন্যূনতমভাবে একবার হলেও এই ধরনের সলিউশন বা এই ধরনের অঙ্কগুলো করেছেন আপনারা পারবেন। তো আমি জাস্ট ক্যালকুলেশনটা করে দিচ্ছি, এ মাইনাস বি প্লাস হচ্ছে বি ইন্টু এ মাইনাস বি বাই হচ্ছে এ মাইনাস বি। তো এবার আমরা কি করব, এখানেও এ মাইনাস বি আছে প্লাস আছে, দেখেন মাঝে প্লাস, এখানেও এ মাইনাস বি এখানেও এ মাইনাস বি। তো এ মাইনাস বি থাকলে এ মাইনাস বি কমন নেওয়া যায়, নিলাম, নিয়ে আমরা কী করলাম এই প্লাস, তাহলে কি থাকছে এখানে বি থাকছে, এদিকে তো এ মাইনাস বি চলে গেছে, তাহলে নিচে কি এ মাইনাস বি আছে, কি ঠিক হলো? তো ঠিক আছে, আমরা একটু মিস্টেক হয়েছিল। তো এখানে আমরা কি এ মাইনাস বি দিলাম প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানেও এ মাইনাস বি এখানেও এ মাইনাস বি, তাহলে কি এ মাইনাস বি এবং এ মাইনাস বি আমরা কমন নিলাম, নিলে কি এদিকে প্লাসের আগে কি এ মাইনাস বি চলে গেছে, তার মানে কি আছে 1 আছে, 1 দিলাম, তো এখানে প্লাস আছে প্লাস, তো এখানে এ মাইনাস বি চলে গেছে, আছে কি বি, তাহলে 1 প্লাস বি, তাহলে এই এ মাইনাস বি আর এ মাইনাস বি চলে যায়, আসলে থাকে আছে 1 প্লাস বি।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে 1 প্লাস বি অ্যান্সার কোনটা? এই হচ্ছে 1 প্লাস বি হচ্ছে অ্যান্সার। ওকে, খুবই সহজ অঙ্ক। দেখেন এ মাইনাস বি দেওয়া আছে, এখানেও এ মাইনাস বি দেওয়া আছে, তাই দুখান থেকে আমরা এ মাইনাস বি কম নিলাম, একটা এ মাইনাস বি কম নিলাম, তার এক প্লাস আগে চলে গেল, তার মানে কী থাকে 1 ছিল, 1 দিলাম, তারপর কি প্লাস দিলাম, এখান থেকে এ মাইনাস বি চলে গেছে তাই বি দিলাম, একবার ডিরেক্টলি দিয়ে দিলাম আর কি, দিয়ে আমরা এ মাইনাস বি কেটে দিলাম, 1 প্লাস বি অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়, কিংবা আপনারা যদি মনে করেন যে অঙ্কগুলোকে আর একটু অন্যভাবে বোঝালে সুবিধা হতো বা আর একটু ধীরে বললে সুবিধা হতো, তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আমরা চেষ্টা করব আমরা সাধ্যমতো আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী আমরা ক্লাসগুলো আপলোড দেওয়ার জন্য। তবে সেক্ষেত্রে আপনাদের রেসপন্সটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং আপনাদের কমেন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সবার জন্য শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।